হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের আমি এই ভিডিওতে আপনাদের সামনে দাবার বিষয়ে কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলবো, আমি বুবাই চ্যাটার্জি, ইন্টারন্যাশনাল ফেডারেটেড চেস প্লেয়ার এবং দাবার কোচ। এটা আমার দাবার ওপর একটি নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আগের ভিডিওতে শুধুমাত্র গেমসের ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু এবার থেকে নিয়মিত সেই সমস্ত ভিডিও আপলোড করব, যে সমস্ত ভিডিওগুলি একটা বিগিনার প্লেয়ারকে অ্যাডভান্স লেভেলে এমনকি মাস্টার লেভেলে পৌঁছানোর জন্য সাহায্য করবে। আজকের ভিডিওতে প্রথমে দাবা খেলার আবিষ্কার এবং তার আবিষ্কারের পেছনের কারণটি আলোচনা করব। দাবা খেলা সম্ভবত ৫ম শতাব্দীতে ভারতে আবিষ্কার হয়েছিল। কেউ জানে না এই খেলাটি কে আবিষ্কার করেছিল। আমরা কেবলমাত্র কিছু তাত্ত্বিকদেরকে জানি, এবং এখানে তাদের মধ্যে একটি হলো, বহু শতাব্দী আগে ভারতের জনগণ যুদ্ধবাজ শাসকদের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের শিকার হয়েছিল। তাই সাধারণ জনগণকে সাহায্য করার জন্য প্রাচীন ঋষিরা যুদ্ধের রক্তহীন বিকল্প হিসাবে দাবা আবিষ্কার করেছিলেন। তারা যুদ্ধবাজ শাসকদেরকে বলেছিলেন, আপনারা যদি লড়াই করতে চান তবে দাবা বোর্ডকে যুদ্ধের ক্ষেত্র হতে দিন। দাবার ঘুঁটিগুলিকে দেখুন, তারা সৈনিক, হাতি এবং ঘোড়াগুলির অনুরূপ। একে অপরকে হত্যা করার কোনো দরকার নেই, তাই এটা দাবা বোর্ডে প্রতিদ্বন্দ্বিতা করাই খুবই ভালো। শাসকরা এই ধারণা মেনে নেয় এবং ভারতে শান্তি ফিরে আসে, এবং তারপর থেকে দাবা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আজকের আমরা জানতে পারলাম দাবার উৎপত্তি হওয়ার আসল কারণ। এর পরের এপিসোডে আমি দাবার বেসিক রুল এবং অন্যান্য সমস্ত বিষয়ে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন, এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।